চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। দল নির্বাচনে কোচ ও জামাল ভুঁইয়ার মতো পার্থক্যে ক্ষুব্ধ বাফুফে। অ্যাওয়ে ম্যাচের আগে পুনরাবৃত্তি চায়না ফেডারেশন, জবাবদিহিতার আওতায় আনা হবে কাবরেরাকে। সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ অনূর্ধ্ব 17 নারী এশিয়া কাপ বাছাই পর্ব শুরু করছে বাংলাদেশ। ফুটবলারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা কোচের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। হামজা চৌধুরীকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান হেড কোচ হাভিয়ের কাবরেরা এবং হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা সোহেল রানা। হামজার নেতৃত্ব ও সক্ষমতা নিয়েও কোনো সন্দেহ নেই তাদের। এদিকে পুরোপুরি ফিট হয়ে অনুশীলন করায় হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে শুরু থেকে দেখা যেতে পারে তপু বর্মন ও সমিত সোমকে। তবে জায়ান জামাল ফাহমেদুল্লাহ শুরুর একাদশে থাকবেন কিনা তার নিশ্চয়তা দেননি হেড কোচ। হংকং থেকে আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। সিংহি স্পোর্টস গ্রাউন্ডে যখন বাংলাদেশ দল অনুশীলনে নামে তখন সবারই নজর হামজা চৌধুরীর উপর। শুধু দক্ষিণ এশিয়া নয়, লেস্টার ফুটবলার যে পুরো এশিয়ার অন্যতম বড় তারকা তারই প্রমাণ মেলে স্পোর্টস গ্রাউন্ডে তাকে ঘিরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে। অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়ক না হয়েও হামজা মাঠে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। জামাল শুরুর একাদশের সুযোগ না পাওয়ায় এখন লাল সবুজের আর্মব্যান্ড তার হাতেই দেখতে চায় দেশের কোটি ফুটবল ভক্ত। ড্রেসিং রুমে এই বিষয় নিয়ে আলোচনা না হলেও হামজার অধিনায়কত্বে খেলতে নেই কারো আপত্তি। লেস্টার তারকাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কোচ হাভিয়ের কাবরেরাও। ওরা আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে, মাঠ ভালো দিচ্ছে না, তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে, সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না। যেই ক্যাপ্টেন হোক সে কিছু দেশকে রিপ্রেজেন্ট করবে আর টিমের বেটারমেন্টের জন্যই করবে। তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে এখানে আমার বা আমাদের টিমের কারো কোনো প্রবলেম নাই। আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয়, এটা খুবই ভালো একটি দিক। আমাদের দলে জামাল, তপু, সোহেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, সেখানে হামজা এলে ক্যাপ্টেন্সির লাইনটা আরো সমৃদ্ধ হবে। অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই। হোম ম্যাচে জামাল, সমিত, ফাহমিদুল জায়ানরা ছিলেন না শুরুর একাদশে। অ্যাওয়ে ম্যাচে তারা থাকবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি কোচ। তবে দলে নেই কোনো ইনজুরি সমস্যা, ঘরের মাঠের হারের শোধ নিতে চান সোহেল রানা। ডিসিশনগুলো আমাদের হচ্ছে, আমরা চাচ্ছি যে হংকংয়ে যত তাড়াতাড়ি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া যায়। হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। আমি বলতে পারবো না কে মাঠে থাকবে আর কে থাকবে না, তবে এটা বলতে পারি দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই অনুশীলন করেছে, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। পুরোপুরি ফিট হওয়ায় হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে সমিত সোম ও সেন্টার ব্যাক তপু বর্মনকে। তবে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ এখন হংকংয়ের কন্ডিশন ও তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের দায়সারা আচরণ। শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও দমে যায়নি বাংলাদেশ। নতুন মাঠে অনুশীলন করেছে হামজা, জামাল, সমিতরা। হংকং ফুটবলের এমন ব্যবহার নিশ্চিতভাবেই মাঠে জবাব দিবে লাল সবুজরা। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ভালো মাঠে অনুশীলন করতে না পারলেও আক্ষেপ নেই হামজা চৌধুরীর। স্বাগতিকদের মাঠেই জবাব দেবেন দেশের ফুটবলের পোস্টার বয়, এজন্য প্রস্তুত আছেন তিনি। এদিকে বাংলাদেশ দলকে আধুনিক অনুশীলন ভেন্যু না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হংকং চায়নাতে থাকা প্রবাসী ফুটবলাররাও। হংকং থেকে ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। গত 9 অক্টোবর লাল সবুজের বিপক্ষে জয় পেলেও অভিযোগের পাহাড় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না। তাদের দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে দেশে ফিরতে দেরি করিয়েছিল তাদের। সেই উদ্ভট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল দলের উপর যে প্রতিশোধ নেবে হংকং চায়না তা অনেকটাই অনুমেয় ছিল টিম ম্যানেজমেন্টের।
এবড়ো-থেবড়ো মাঠে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনেও ভাড়া করে অসমতল মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, যা নিয়ে আক্ষেপ আছে ফুটবলারদের। তবে হামজা শমীদদের নিয়ে র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। 1-150 লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে, কেন আমরা পারবো না? আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে। তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর। ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক। অভিযোগ আছে কিনা আজকের মাঠটা নিয়ে? আজকে ছিলাম আমরা ট্রেন করছি ট্রেনিং এর লাগে ম্যাচ ডে আমরা রেডি। অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের, যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মতো দল। অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেন্যু। তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার? হামজা জামাল শমীদদের প্রতি হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। হংকংয়ে মোর দেন আই থিঙ্ক 200-300 ফিল্ড আছে, যেগুলোতে রেগুলার ওদের ক্লাবের গেম, রেগুলার ওদের ন্যাশনাল গেমগুলো হয়, বাট ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য ওদের আরও বেটার পিচ আছে হংকংয়ে। আমার মনে হয় যে বাংলাদেশকে এর থেকে আরও ভালো ফিল্ড দেওয়া যেত। হামজার যে লেভেল, আমাদের বাংলাদেশ টিম যেটা ন্যাশনাল টিম, এটা তো অন্য কোনো ছোটোখাটো ক্লাব না। ন্যাশনাল টিম হিসাবে আমি মনে করি তাদেরকে আরও ভালো কোনো মাঠে দেওয়া দরকার ছিল। হংকং চায়নার এমন আচরণে লাল সবুজদের আত্মবিশ্বাসে যেন চির না ধরে, তার জন্য মাঠে গিয়ে হামজা জামালদের সমর্থন দেবে হংকংয়ে থাকা প্রবাসীরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। এদিকে স্কোয়াড নির্বাচন নিয়ে হাভিয়ের কাবরেরা এবং জামাল ভুঁইয়ার মাঝে মতপার্থক্য বিদ্যমান, যা কোনোভাবেই প্রত্যাশিত না। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন বলে মন্তব্য বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমের। কাবরেরার পারফরমেন্সে ফুটবল ফেডারেশন খুশি নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এজন্য অবশ্যই টিম ম্যানেজমেন্ট তাকে জবাবদিহিতার আওতায় আনবে বলেও প্রত্যাশা ফাহাদ করিমের। সৌমিত আর ফাহমিদুর, আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই। হঠাৎ করেই জামাল প্রতিবাদী, সেটা না করেও যে উপায় ছিল না তার। কাবরেরার প্রেস কনফারেন্সে শুধু তিনি ক্যাপ্টেন, কিন্তু জায়গা হয় না একাদশে। এ শুধু বাংলাদেশের ফুটবলেই সম্ভব। শুধু অধিনায়কের ক্ষেত্রেই নয়, হাভিয়ের কাবরেরার স্কোয়াড নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। দলে যোগ্য ফুটবলার থাকার পরও তার পছন্দ অযোগ্যদের, জানিয়ে মুখ খুললেন লাল সবুজ ফুটবলের দীর্ঘদিনের কান্ডারি জামাল ভুঁইয়া। অবশ্য তার এমন অবস্থান নির্দেশ করে দলের বিভাজন। হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে যে বিষয় টিম ম্যানেজমেন্ট বেশ গুরুত্ব সহকারে নেবেন বলেই বিশ্বাস বাফুফের সহ সভাপতির। আমি প্লেয়ার এবং কোচদের মধ্যে কোনো রকম গ্যাপ থাকুক সেটাও আমি চাই না। ওনার এই স্টেটমেন্টের পর আমি আশা করি উনি ডেফিনেটলি উনি কোচের সাথে কথা বলেছেন কিংবা ম্যানেজারের সাথে কথা বলেছেন, আমি আশা করি। এবং আমি এটাও আশা করবো তার স্টেটমেন্ট থেকে তারাও হয়তো তার সাথে কথা বলেছে। আই হোপ এই ধরনের কোনো ইস্যু না আসে। এবং আমি এটাও আশা করি শুধুমাত্র জামাল ভাই নয়, কোনো প্লেয়ারই যেন এরকম কোনো কমেন্ট করতে না হয়। দলে কোচের মূল্যায়নের মাপকাঠি তার রেজাল্ট, সেটা হিসেব করলে হাভিয়ের কাবরেরার ফলাফল গড়ের মাঠ, জানিয়ে বেজায় অসন্তুষ্ট জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন তিনি রেজাল্ট দিতে পারছেন না, তার জবাব সংশ্লিষ্ট বিভাগ চাইবে বলে মন্তব্য করেছেন ফাহাদ করিম। একজন হেড কোচ কিন্তু তার সাফল্যটা হয় তার রেজাল্টে। সো রেজাল্ট যদি আসে ডেফিনেটলি ইটস পজিটিভ ফর হিম। ডিজায়ার্ড রেজাল্ট না আসলে ইট ইজ নট পজিটিভ। রেজাল্টটা খুব জরুরি। সো রেজাল্টে তো কখনোই আমি বলি না, কেউই খুশি না, আমরা কেউ খুশি না। টেকনিক্যাল টিম, ন্যাশনাল টিম, ন্যাশনাল টিমস কমিটি ডেফিনেটলি তাকে প্রশ্নের ভিতরে আনবে। 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অ্যাসিড টেস্টের মতো, ফেল করলেই শেষ। বাফুফের ফোকাসের পুরোটা জুড়ে তা থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে নভেম্বরে ভারতের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে পরিকল্পনা। ফেডারেশন খুব করে চাইছে ব্লু টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে। একটা প্রিপারেটরি ম্যাচ করা যায়, করলে কখন করতে পারি, এই ডিসকাশনটা শুরু হয়েছে। ন্যাশনাল টিমস কমিটি কোচের সাথে কথা বলে ডেফিনেটলি প্রিপারেটরি
ম্যাচ হোক কিছু তো ডেফিনেটলি করবে, প্রস্তুতির তো একটা ব্যাপার আছে, অবশ্যই করবে। এদিকে হংকং চায়নার বিপক্ষে রেভিনিউ আয়ের যে টার্গেট নিয়ে কাজ করছে মার্কেটিং কমিটি, তার প্রায় ৮০% পূরণ হয়েছে বলে জানিয়েছে বাফুফে। বাট অ্যাজ এ হোল আমরা কিন্তু এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ফুটবল প্রসঙ্গ। সেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। সিনিয়র দলের মতো অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপেও লাল সবুজের প্রতিনিধিত্ব দেখতে চান কোচ সাইফুল বারী টিটু। এশিয়ান কাপ বাছাই প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা কোচের। বাছাই পর্ব মিশন শুরুর আগে দুই প্রীতি ম্যাচে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ফুটবলারদের। ম্যাচ শুরু হবে আজ রাত 11টায়। বাংলাদেশ নারী সিনিয়র দল এবং অনূর্ধ্ব-20 দলের মতো অনূর্ধ্ব-17 নারী দলের সামনেও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার হাতছানি। এশিয়ান কাপ নিশ্চিতের লড়াইয়ে প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে মাঠে নামবে সুরভি আলপিরা। এরপর চাইনিজ তাইপের চ্যালেঞ্জ নিতে হবে লাল সবুজের মেয়েদের। শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে চীনে অনুষ্ঠিত এশিয়ান কাপ খেলার। বাছাই পর্বের মিশন শুরুর আগে ফুরফুরে মেজাজে সাইফুল বারী টিটুর দল, যার কারণ ভালো প্রস্তুতি। সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে আলপি সুরভিরা, যা আত্মবিশ্বাস করেছে মেয়েদের। সেই রসদ নিয়েই টুর্নামেন্ট শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতি ভালো হলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের চেয়ে অনেকটা এগিয়ে গ্রুপের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। তাই তাদের বিপক্ষে বেশ সতর্ক থাকতে হবে লাল সবুজ প্রতিনিধিদের। প্রতিপক্ষ কঠিন হলেও মেয়েদের কাছ থেকে ভালো ফুটবলের প্রত্যাশা বাংলাদেশ কোচের। আমাদের জন্য গ্রুপটা অনেক কঠিন। আমরা এখানে ভালো উদ্দেশ্য নিয়ে এসেছি। ফুটবলারদের সক্ষমতা প্রমাণের জন্য এটা দারুণ একটা মঞ্চ। আমি আশা করি দলের অনেক খেলোয়াড় আগামীতে জাতীয় দলে খেলবে। সিনিয়র দল ও অনূর্ধ্ব-20 দলের মেয়েরা এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। এই দল নিয়েও ভালো কিছু প্রত্যাশা করছি। জর্ডানের বিপক্ষে ম্যাচের পর 17 অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের পারফরমেন্সে হতাশ পিসিবি। টি-20তে উন্নতির ছাপ দেখা দিলেও পছন্দের ফরম্যাটে এখন ভরাডুবি মেনে নিতে পারছেন না ফারুক আহমেদ। তার মতে দলের মিডল অর্ডার ব্যাটারদের ফর্মহীনতায় ভোগাচ্ছে দলকে। দ্রুত এই সমস্যার সমাধানে মিডল অর্ডারকে ফিক্সড করার পরামর্শ তার। অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হলেও ফারুকের ভোট পড়েছে মিরাজের বাক্সেই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই এলোমেলো। টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটেই এই দলটার বিপক্ষে স্বচ্ছন্দ নন টাইগার ক্রিকেটাররা। জিতে গেলে খুব বেশি আলোচনা না হলেও হারলে সমালোচনার তীর বিদ্ধ করে সবাইকে। এই কারণেই কিনা চাপটাও বেশি থাকে এই সিরিজে। তবে এবারের আরব আমিরাত সফরের বিষয়টা হলো উল্টো। যে টি-20তে মোটা দাগে খুব একটা ভালো নন লিটনরা, সেখানে হোয়াইট ওয়াশের আনন্দে ভেসেছে লাল সবুজ। আর নিজেদের পছন্দের ফরম্যাট বলে বিবেচিত ওয়ানডেতে হয়েছে ভরাডুবি। এই অবস্থায় দলের পারফরমেন্সে কোনো আশার বাণী শোনাতে পারলেন না বিসিবির পরিচালক ফারুক আহমেদও। হওয়া উচিত ছিল আমাদের ওয়ানডে টিমটা স্ট্রঙ্গার, যেটা আমি সবসময় আশা করি। এবং আমি 2-10 ইয়ার অনেক কষ্ট করেছি অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি, আমার কমিটি। সেই সময় কিন্তু আমরা একটা টিম দাঁড়া করিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার এটা ডাউনগ্রেড ওয়ানডে, এটা আমাকে খুব কষ্ট দেয়। ওয়ানডেতে দীর্ঘদিন ধরেই ভালো করছে না দল। শেষ 11 ম্যাচে মাত্র একটি জয়, যার বড় প্রমাণ। আর এই সবগুলো ম্যাচেই হারের কারণ হিসেবে সামনে এসেছে ব্যাটিং বিপর্যয়। টপ অর্ডার থেকে হাতে গোনা কিছু রান আসলেও মিডল অর্ডারের তাল মিলে গোজামিল অনেক দিন ধরেই। ফারুকের ধারণা টিম ম্যানেজমেন্টও মেলাতে পারছেন না সেই হিসেব। মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কি, কোথায় আমরা ট্রাই করব, কাকে, এন্ড কার ভিতরে কি আছে। শান্তর হাত থেকে অধিনায়কত্ব নেওয়ার প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন ছিল চারদিকে। ক্রিকেট অপারেশনস এবং বোর্ড প্রেসিডেন্ট বরাবরই বিষয়টা উপেক্ষা করে গেলেও সবকিছু যে স্বাভাবিক নেই তা এখন অন্তত দেখা যাচ্ছে ভালোভাবেই। আর্মব্যান্ড হাতে পড়ার পর থেকে এখন পর্যন্ত 8 হারের বিপরীতে মাত্র 1 ম্যাচে জয় পেয়েছেন মিরাজ। একটা ক্যাপ্টেনকে আপনি জাস্ট দিয়েই আশা করবো যে মিরাকেল করবেন না। টিমটা অ্যাটলিস্ট, যদি আমি মনে করি একটা ক্যাপ্টেনকে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর সময় তাকে দেওয়া দরকার। জাতীয় দলের পাশাপাশি আসন্ন বিপিএল নিয়েও কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট। তার আশা এবার আর আগের ভুল করবে না বুলবুলের গভর্নিং কাউন্সিল। সময় কম হলেও দারুণ কিছু করে সবাইকে চমকে দেবে বলেই বিশ্বাস ফারুক আহমেদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। মরার ম্যাচে আগামীকাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ সময় আজ বিকেল 4:30টায় কাইতাক স্টেডিয়ামে অনুশীলন করবেন হামজা জামালরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে।
কাল কিন্তু বাংলাদেশ ফুটবল দলের যে হংকং চায়নার ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ দলের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ থেকে কিন্তু যদি বাংলাদেশ পয়েন্ট হারায়, ড্র করে বা হারে, তাহলে কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ের যে ক্ষীণ সম্ভাবনা, এশিয়ান কাপের মূল আসরে জায়গা করে নেওয়ার যে ক্ষীণ সম্ভাবনা, সেই ক্ষীণ সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। আসলে আজকে আমরা সকাল থেকেই বাংলাদেশ টিম হোটেলে ছিলাম, টিম হোটেলের সামনে এসেছি, যে দলের যে ম্যানেজার আমির খান, তার সঙ্গে কথা বলেছি। আসলে বাংলাদেশ দল ঠিক ওভাবেই পরিকল্পনা করে মাঠে নামবে। যেই টিমের যেই কম্বিনেশন, সেই কম্বিনেশন ঠিক রাখতে হয়তো গত ম্যাচে আমরা যেই একাদশ দেখেছি, সেই একাদশ থেকে 4 থেকে 5টি পরিবর্তন আসতে পারে। সেই ক্ষেত্রে সুমিত সোম, জায়ান, ফাহমিদুল, তাদেরকে আসলে শুরুর একাদশে দেখা যেতে পারে, এবং সাদউদ্দিন সহ সোহেল রানা জুনিয়র, যারা আসলে ওমে আসলে ভালো পারফরমেন্স দিতে পারেননি, কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি, তারা কিন্তু আসলে আজকে হয়তো শুরুর একাদশে তাদেরকে দেখা যেতে পারে না। ফরমেশনটাও আসলে এই ম্যাচ ঘিরে কোচ চেঞ্জ আনতে পারেন, যেহেতু আসলে এটা বাংলাদেশের বাঁচা মরার লড়াই। সেই ক্ষেত্রে আসলে আজকে ডিফেন্সিভ খেললে কিন্তু আসলে বাংলাদেশ যেই ডিফেন্সিভ খেলার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে হাবিয়ার কাবরেরা বের হয়ে আসবেন, অ্যাটাকিং মিডফিল্ডে তিনি খেলে থাকবেন। আমরা আসলে যতটুকু ধারণা করেছিলাম যে আসলে আজকের যেই ফরমেশনটা, সেই ফরমেশনটা আমরা বেশ কয়েকজনের সঙ্গে, টিম ম্যানেজমেন্টের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে কোচ 3-5-2-1 ফরমেশন, যেটা সেই ফরমেশনে আসলে কিন্তু আজকে মাঠা নামানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে টিম হোটেল থেকে যে ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে যাবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে বাংলাদেশ সময় আজকে বিকেল 4টায় বাংলাদেশ দল প্র্যাকটিস করবে। এর আগে কিন্তু হংকং দলের প্র্যাকটিস রয়েছে এবং প্রেস মিট রয়েছে। আসলে এখানে আসলে শুরু থেকে এসে বাংলাদেশ ফুটবল দল যেই ভোগান্তিতে পড়ছে, সেই ভোগান্তি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল দল, এবং কি তাদের যে মনোবল, সেই মনোবলটা আসলে ধরে রাখার জন্য দল থেকে যা যা করা দরকার ঠিক তাই করা হচ্ছে। এবং বাংলাদেশ দলের যে ফুটবলাররা রয়েছেন, হামজা, সুমিত, ফাহমিদুলরা, তারা কিন্তু আসলে এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই খেলবেন। এখানকার আসলে স্থানীয় প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে এই ম্যাচটি দেখতে যাবেন। আজকে যখন হচ্ছে যে বাংলাদেশ দল অনুশীলনে যাবেন, তারা সেখানেও যাবেন, দলকে চেয়ার আপ করবেন, এবং কি দলের যেই হংকং চায়না আসলে ভোগান্তিতে ফেলে বাংলাদেশ দলকে যেই চির ধরিয়েছে বাংলাদেশের আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের কমতিতে যেন কোনো ঘাটতি না পড়ে, সেই জন্য আসলে এখানকার প্রবাসী ফুটবল সমর্থকরা বাংলাদেশ দলকে সমর্থন জাগাবেন। তো এই বাংলাদেশ দলের আপডেট নিয়ে এই ছিল হংকং চায়না থেকে আমার কাছে সবশেষ খবর। ফাহিম ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হংকং থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সেখানকার সবশেষ তথ্য। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে হারলেও লড়াকু পারফরমেন্স দিয়ে আশা জেগেছিল টাইগ্রেসরা, কিন্তু তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ছন্দ হারিয়ে ফেলে তারা। বিশাখাপত্তনে এবারের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। স্বাগতিক ভারতের বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে প্রোটিয়া নারীরা। জ্যোতিদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই ম্যাচে। উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল আয়োজন করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির 3 পরিচালক। তারা জানান, বিপিএল বা বড় টুর্নামেন্ট আয়োজন করতে স্টেডিয়ামটির 70% সক্ষমতা আছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে এসেছে নতুন কমিটি। দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন পরিচালকরা। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির 3 পরিচালক। ছিলেন রাজশাহী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, সম্প্রতি বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া খালেদ মাসুদ পাইলটও। বিসিবি পরিচালকরা স্টেডিয়াম ঘুরে দেখেন। গ্যালারি পিস নিয়ে কোনো অভিযোগ না থাকলেও প্রয়োজনীয় অনেক কিছুই নেই স্টেডিয়ামে। প্রেস বক্স, কমেন্ট্রি রুম, স্কোরার রুম, ব্রডকাস্ট পিসিআর সহ জায়ান্ট স্ক্রিন স্থাপন করতে হবে স্টেডিয়ামে। এছাড়াও ক্রিকেটারদের ড্রেসিং রুম স্থানান্তরের পাশাপাশি সংস্কার করা হবে ফ্লাড লাইটও। আমার কাছে মনে হয় যে উই আর 70% প্রিপেয়ার্ড একটা বড় টুর্নামেন্ট হোস্ট করার জন্য। ছোট ছোট রেনোভেশনের কাজ আছে, বাট আপনি যদি এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যান, তাহলে আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিসগুলোকে যদি রেনোভেশন করা হয়, তাহলে উই আর রেডি টু হোস্ট বিগ টুর্নামেন্টস হিয়ার। আমরা যদি একটা অ্যাডেড ভেন্যু অ্যাড করতে পারি, তাহলে আমার কাছে মনে
মনে হয় যে বিপিএলটা আরও চমক এনে দিবে। সো আমরা ওভাবে করেই প্রিপেয়ার করছি। যদিও আমাদের হাতে টাইম কম, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট যে সেটা যদি রাজশাহীকেও দেওয়া হয় সেটা আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। দ্রুতই প্রতিবেদন জমা দেওয়া হবে বোর্ডে। আগামী 1 মাসে বাকি কাজ সম্পন্ন করার পরিকল্পনা তাদের। বড় ইভেন্ট করার জন্য আমার কাছে মানে মোটামুটি ভাবেও আমরা চাচ্ছি যে যেভাবে হোক এই বিপিএলটা যেন আমরা করতে পারি, তার জন্য আর কি মিনিমাম যে রিকোয়ারমেন্ট, প্রেস বক্স কী করে সুন্দর করা যায়, 4টা ড্রেসিং রুম লাগে প্লেয়ারদের জন্য, প্রেসিডেন্ট বক্স লাগে, কমেন্ট্রি বক্স ভালো লাগে, এসি রুম ছিল না এর আগে, সুন্দরভাবে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএল সহ আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত 9 বার এমন আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সেসব পরিকল্পনা আর প্রতিবেদন ফাইলে বন্দী থাকায় কিছুই বাস্তবায়ন হয়নি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরেকবার। হংকং চায়নার মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। দল নির্বাচনে কোচ ও জামাল ভুঁইয়ার মতো পার্থক্যে ক্ষুব্ধ বাফুফে। অ্যাওয়ে ম্যাচের আগে পুনরাবৃত্তি চায়না ফেডারেশন। জবাবদিহিতার আওতায় আনা হবে কাবরেরাকে। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।